হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো দেখো সকাল সকাল আমি বিছানা তুলে মুখ টুক ধুয়ে চলে এসেছি চা খেতে। তো আমার মতো কে কে তোমরা লাল চা আর মেরি বিস্কুটের সাথে বাটার মাখিয়ে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলবে। তো দেখো আমি এখানে বিস্কুট আর বাটার চা নিয়ে বসে পড়েছি। আমি এখানে চা খেয়ে চলে গেছি মাংস আনতে। তো দেখো আমি এখন মুরগির মাংস নিতে এসেছি। আমার তো রান্না করতে খুবই ভালো লাগে। তোমাদের কাদের আমার মতো রান্না করতে ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই বলবে। তো দেখো আমি মুরগির মাংস নিতে এসেছি। তো আমার মাংসটা নেওয়া হয়ে গেছে। তো আমি ঘরে এসে কড়াইয়ে তেল গরম করে এর মধ্যে আলু কেটে রেখেছিলাম। আলুগুলোকে খুব ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। তো এখানে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে রেখেছি। তো কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে তেজপাতা দিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। তো আমি মুরগির পা নিয়ে এসেছিলাম, মুরগির পাগুলোকেও আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা তোমরা কে কে আছো আমার মতো মুরগির ঠ্যাং খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তো দেখো এখানে আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো খুব সুন্দর করে। তো এরপরে এবার আমি মাংসগুলোকে দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। মাংসগুলোকে আমি এখানে খুব সুন্দর করে ভেজে নেব। তো বন্ধুরা এখানে আমার মাংসটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করে দেবো। মশলার মধ্যে দিয়েছি রসুন বাটা, জিরে বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। তো দিয়ে ভালো করে আমি এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। তো এর মধ্যে এবার আমি নুনটাকেও অ্যাড করে দেবো। নুনটা দিতে ভুলে গেছিলাম। নুনটাকে দিয়ে খুব ভালো করে আমি নেড়ে নেবো এটাকে। দেখো বন্ধুরা মাংসটা দিয়ে কত সুন্দর তেল বেরিয়ে গেছে। তো মাংসটাকে এখন আমি আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো মাংসটা ভালো করে নেড়ে নিয়ে যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকেও এর মধ্যে দিয়ে খুব ভালো করে মশলার সাথে এগুলোকে মিলিয়ে নেব। আলুগুলো এখানে আমি দিয়ে দিয়েছি। এবার খুব সুন্দর করে আমি মশলার সাথে এগুলোকে মিলিয়ে নেব। বন্ধুরা আমার মাংসটা রান্না হয়ে গেছে। কে কে খাবে চলে এসো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো ফিরে আসবো নেক্সট ভিডিওতে। আর যদি কেউ খেতে চাও তো চলে এসো আমাদের বাড়িতে। টাটা।